তো রমজান মাসের প্রথম রোজা করতেছি, তবে ঘরে নয়, ঘরে থেকে বহু দূরে, বিদেশে। তো বিদেশে রোজা করা মানে এটা তো উদ্দেশ্য জানেন। যারা যারা বেঙ্গলোরে পিজিতে থাকেন তারা হয়তো জানেন পিজিতে খাবার কি দেয় কি না দেয়। আরও এই পিজির মধ্যে থাকবে শুধু আমি একলা মুসলিম, আর বাকি দুইজন থাকে ত্রিশে থাকবে, ওরা দুজনা হিন্দু। তো রমজান মাসে রোজা থাকার জন্য আমি মোবাইলে অ্যালার্ম লেগে রাখি এই শহরের টাইমে যাতে আমি উঠি। তো আমাকে উঠাই দেওয়ার কোনো মানুষ নাই, বা কেউ একজন মানুষও নাই যে আমাকে খানা বা ভাত এনে দিবে, এরকম কেউ মানুষ নাই। তো আমি 9টার সময় আমি পিজি থেকে নিচে থেকে আমি খানা রেখে আমি এখানে রেখে দিই। রেখে দেওয়ার পরে সেরিটা আমি উঠে আমি খানা খাই। তো একটা কথা বহুত মনে পড়ছে, যখন আমি ঘরে থাকতাম তখন একদিন যদি মাছ মাংস সারা যদি সেই রিটার্নে ভাত হইতো, তো আমি কত রাগারাগি করতাম, কত গালি ক্লাস করতাম, বলে এগুলা দিয়ে আমি ভাত খেতে পারবো না, এগুলা ভাত খাই আমি রোজা রাখতে পারবো না, বহুত কিছু বলতাম। তখন বাবা হেসে হেসে একটা কথা বলতো, বাবা তখন বাপের হোটেলে খাও তো টের পাও না, যখন নিজের হোটেলে খাইবা তখন টের পাইবা। তো আজকে সত্যি আমি টের পাইতেছি, আমি নিজের হোটেলে খাই। তো আজকে না কাউকে কিছু বলতে পারি না, কারোর সঙ্গে আমি রাগারাগি করতে পারি, নিজে খানা রাখি, যেটা দেওয়াতে ওইটা এনে রেখে দিই, ওইটা দিয়ে সে রেখে আমি রোজা রাখি। তো আজকে বহুত ঘরে ঘরে মনে করতেছে রোজার মাসে 12 ঘন্টা ডিউটি করে এসে এগুলা মানে কি বলবো আপনাদের দেখাইতেছি, আপনারা দেখেন। তো ভিডিওর উদ্দেশ্যে আমি বাবাকে একটা কথা বলতে চাই, বাবা আপনার মনে বহুত আঘাত দিয়েছি, বহুত কষ্ট দিয়েছি, আমাকে মাফ করে দিবেন। হয়তো সামনে সামনে বলতে পারবো না, তো আজকে আপনাদের দেখাইতেছি আমি সেহরিতে আমি কি খাই কি না খাই আপনাদের দেখাইতেছি। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন।